ঝকঝকে ড্রয়িং রুমে বসে নিথিলা যখন ল্যাপটপে তাদের গত বছরের বিবাহবার্ষিকীর ছবিগুলো দেখছিল, ঠিক তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে পপ আপ মেসেজ ভেসে উঠল। একটা ঝাপসা ছবি, যেখানে আরিয়ানকে একটি অভিজাত রেস্টুরেন্টে অন্য এক মেয়ের হাত ধরে হাসতে দেখা যাচ্ছে। নিথিলার সাজানো সংসার আর বিশ্বাসের কাঁচ ঠিক সেই মুহূর্তেই প্রথম চরচর করে ফেটে গেল। অথচ সে জানত না, পর্দার আড়ালে তার ছোটবেলার তথাকথিত বন্ধু সাইম ডার্ক ওয়েবের এক গ্রাফিক ডিজাইনারকে দিয়ে আরিয়ানের সাধারণ এক বিজনেস লাঞ্চের ছবিকে নিখুঁত এডিটিংয়ে অন্তরঙ্গ ডেটের রূপ দিয়েছে। সাইম শুধু ছবিতেই ক্ষান্ত হয়নি, সে সুকৌশলে আরিয়ানের ফোন নাম্বার ক্লোন করে নিথিলার কাছে একের পর এক ফেক চ্যাট হিস্ট্রি পাঠাতে শুরু করে, যেখানে আরিয়ানকে বলতে দেখা যায়, নিথিলা এখন বড্ড একঘেয়ে, আমি আসলে এই নতুন সম্পর্কটাতেই শান্তি পাচ্ছি। আরিয়ান তখন অফিসে হাড়ভাঙা খাটুনি খাটছে প্রমোশনের আশায়, কিন্তু সে জানত না সাইম তার অফিসের বড় কর্তাদের কান ভারী করে তার নামে বেনামি মেল পাঠাচ্ছে, যেখানে আরিয়ানের চারিত্রিক স্খলন আর অফিসের গোপন তথ্য পাচারের ভুয়া অভিযোগ আনা হয়েছে। ঘরে ফিরলে নিথিলার থমথমে মুখ আর অকারণে সন্দেহের তীর আরিয়ানকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছিল, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে সাইম নিথিলার পাশে সান্ত্বনার কাঁধ হয়ে দাঁড়াল। একদিন বিকেলে কফি শপে বসে সাইম খুব দরদমাখা গলায় বলল, নিথিলা, আরিয়ান যে তোর যোগ্য নয় সেটা আমি আগেই জানতাম। তুই চাইলে এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে নতুন করে শুরু করতে পারিস, আমি তো আছি। বিধ্বস্ত নিথিলা যখন প্রায় হিতাহিত জ্ঞান হারিয়ে সাইমের কথায় সায় দিতে যাচ্ছিল, ঠিক তখনই একদিন বৃষ্টির দুপুরে সাইমের বাসায় গিয়ে সে এক অভাবনীয় দৃশ্যের সম্মুখীন হল। সাইম কফি বানাতে রান্নাঘরে গেলে তার ল্যাপটপটা খোলা অবস্থায় টেবিলের ওপর ছিল, আর কৌতূহলবশত নিথিলা যখন একটা মিনিমাইজ করা উইন্ডো ম্যাক্সিমাইজ করল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেখল প্রজেক্ট ডেস্ট্রয়েল নামে একটা ফোল্ডারে আরিয়ানের সেই এডিট করা ছবিগুলোর অরিজিনাল ভার্সন, আরিয়ানের অফিসের সিসিটিভি ফুটেজ যা কেটে কুটে বিকৃত করা হয়েছে, এমনকি সাইমের নিজের ভয়েস রেকর্ডার অ্যাপে আরিয়ানের কণ্ঠ নকল করে তৈরি করা অডিও ক্লিপগুলো সেখানে সাজানো। নিথিলা বুঝতে পারল, গত 6 মাস ধরে সে যাকে সবচেয়ে বড় হিতৈষী ভেবেছে, সেই আসলে তাদের বেডরুম থেকে ড্রয়িং রুম পর্যন্ত অদৃশ্য বিষাক্ত গ্যাস ছড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে সাইম ঘরে ঢুকতেই নিথিলা তার দিকে ল্যাপটপটা ঘুরিয়ে ধরল। সাইমের ফ্যাকাশে মুখ আর কুৎসিত হাসি দেখে নিথিলার আর বুঝতে বাকি রইল না যে মানুষের মুখোশের আড়ালে কতটা ভয়ঙ্কর জানোয়ার লুকিয়ে থাকতে পারে। ঘৃণায় থুতু ছিটিয়ে আর সাইমের গালে সপাটে এক চড় বসিয়ে নিথিলা যখন সেই ঘর থেকে বেরিয়ে এলো, তার মনে হচ্ছিল সে নরক থেকে মুক্তি পেয়েছে। ঝড়ের গতিতে সে আরিয়ানের অফিসে গিয়ে দেখল আরিয়ান তখন টেবিলের ওপর মাথা রেখে অঝরে কাঁদছে, কারণ সাইমের চক্রান্তে তার প্রমোশন তো হয়নি, বরং তাকে শোকজ করা হয়েছে। নিথিলা যখন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল আর সমস্ত জালিয়াতির প্রমাণ তার সামনে তুলে ধরল, তখন তাদের চারপাশে সব অন্ধকার এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। পরিশেষে নিজের অন্ধ বিশ্বাসের ভুলে আরিয়ানের কাছে ক্ষমা চেয়ে নিথিলা যখন তার হাতটা শক্ত করে ধরল, তখন তারা দুজনেই অনুভব করল যে বাইরের কোনো ষড়যন্ত্রই একটা সুখী সংসার ভাঙতে পারে না, যদি ঘরের ভেতর অটুট বিশ্বাসের দেয়ালটা শক্ত থাকে।